সময় পৌঁছে যাবেন এই সন্দেশখালীতে, যেমনটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি রয়েছে, অর্থাৎ এই জায়গাটা কতটা মজবুত রয়েছে জানবার চেষ্টা করি। সন্তু আমার অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছে। সন্তু, দেখো তোমায় দেখানোর চেষ্টা করবো, প্রথমে সিকিউরিটি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে সিএম সিকিউরিটির যে গাড়ি, সেই গাড়ি আমি দেখানোর চেষ্টা করবো। জ্যামারের গাড়ি চলে এসেছে এবং সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়িতে চড়েন, সে তার পার্সোনাল সিকিউরিটির গাড়ি, সমস্ত কিন্তু গাড়ি দাঁড় করানো রয়েছে। এটা ধামাখালির ঘাট, যে ছবিটা বিশ্বরূপ দেখাচ্ছে। আমি যতদূর চোখ যাই তুমি দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে পুরোটাই, যেখানে পুরো গাড়িগুলো দেখতে পাচ্ছ পুরোটাই সিএম সিকিউরিটির গাড়ি, কোনো পুলিশ অধিকর্তার গাড়ি নন। এবং সিএম সিকিউরিটি যারা থাকেন, বিশ্বরূপ একটু যদি এসে দেখায়, সিএম সিকিউরিটি এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তাদের যে ওয়াকি টকি, তাদের যে কাজ করার পদ্ধতি, বম্ব স্কোয়াড থেকে শুরু করে ডগ স্কোয়াড, তারা কিন্তু রয়েছেন। এই মুহূর্তে পুরো ছবিটা তুমি দেখতে পাচ্ছ, জ্যামার এসে পৌঁছে গেছে। এবার তোমায় মনে করিয়ে দিই, ঠিক 1 বছর আগে গণ আন্দোলন শুরু হয়েছিল এই সন্দেশখালীতে। এখনো সেই গণ আন্দোলনের যে ছাই চাপা আগুন, তা কিন্তু ঠিক ঠিক করে জ্বলছে। রেখা পাত্ররা এখনো অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু সন্দেশখালীর জন্য তিনি কিছুই করেননি। এবং সন্দেশখালীতে যে গণ আন্দোলন শুরু হয়েছিল, তার দলের নেতাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠেছিল। এই শিবু থেকে শুরু করে, এই শাহজাহান থেকে শুরু করে, এরা শাসক দলের নেতা কর্মী। এই শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, জমি দখল করে নেওয়ার অভিযোগ, নারী নিরাপত্তা নিয়ে অভিযোগে আঙুল উঠেছিল, কোন মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণের অভিযোগ পর্যন্ত উঠেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে 1 বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। অর্থাৎ তোমায় মনে রাখতে হবে, যখন এই গণ আন্দোলন শুরু হয়েছিল, তখন তৃণমূলের অনেক নেতাকর্মী, এই পার্থ ভৌমিক থেকে শুরু করে অনেকেই বলেছিলেন যে এখানে কিছু হয়নি। যখন এই কথা বলা হয়েছিল তৃণমূলের তরফ থেকে, তখন এই সন্দেশখালীর মানুষ বলেছিলেন যদি মিথ্যে হয় তাহলে মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি নিজে এসে দেখে যান। এই প্রেক্ষিতে তারা বলেন যে মুখ্যমন্ত্রী এসে দেখে যান। অর্থাৎ সেই কথা বলার পর 1 বছর কাটতে চলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, আসতে চলেছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, সিএম সিকিউরিটির পুরো ছবিটা বিশ্বরূপ আরো একবার দেখাবে। আমি যদি বর্ণনা করি পুরো ছবিটা, তুমি যদি সময় দাও তো নয়। এই হচ্ছে সিএম সিকিউরিটি থাকা জ্যামার, সেই জ্যামারের গাড়ি আমরা দেখতে পাচ্ছি। সেই জ্যামারের গাড়ি প্রথমে রাখা হয় এবং যে স্কট রয়েছে, সেই স্কটের একের পর এক গাড়ি দাঁড় করানো রয়েছে। যদি বিশ্বরূপ ঠিক এই জায়গা থেকে ছবিটা দেখানো যায়, যে আমরা দেখি যে সিএম সিকিউরিটি বা প্রধানমন্ত্রীর সুরক্ষা বাহিনীতে যেরকম জ্যামার থাকে, যেরকম সুরক্ষা বলয় থাকে, বম্ব স্কোয়াড থাকে, সেই সবকিছুই কিন্তু সিএম সিকিউরিটিতে থাকে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়িতে চলেন, সেই গাড়িও কিন্তু দাঁড় করানো রয়েছে এই জায়গায়। এই মুহূর্তে একের পর এক ছবি বিশ্বরূপ দেখাচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং তার যে আত্মসহায়ক দুজন রয়েছেন, সেই দুজন তারাও রয়েছেন এবং অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। তোমায় মনে রাখতে হবে, মূল স্থলভাগের সঙ্গে সন্দেশখালীকে জুড়ছে এই ধামাখালী ফেরিঘাট। তোমার সন্দেশখালী একটি দ্বীপ, যদি আমার ডান হাতটা সন্দেশখালী হয়, এটা মূলখণ্ড, এবং এই সন্দেশখালী এবং এই মূলখণ্ডের মাঝখানে নদী, এবং সেই নদী আর সন্দেশখালীর মধ্যে জুড়ছে এই 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 ধামাখালীর ঘাট। এই ধামাখালীর ঘাটের সিকিউরিটিটা আমি যদি দেখানোর চেষ্টা করি, তুমি দেখতে পাচ্ছ পুলিশ আধিকারিকরা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, আইপিএস পদমর্যাদার অফিসার রয়েছেন, সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন। এই ছবিগুলো সারাদিন কি উঠে আসে তনয়া, একদমই তাই, সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখনো পর্যন্ত, যেমনটা ছবি প্রত্যেকটা প্রতিনিধির কাছ থেকে আমরা দেখতে পেলাম। অন্যদিকে আপনাদের এটাও দেখাবো সন্দেশখালী মা বোনেরা তারা আজকের এই দিনে দাঁড়িয়ে কি বলছেন। আপাতত তোমাকে ধন্যবাদ জানাই, প্রত্যেককে নজর রাখো। আর এদিকে অবশেষে কি পুলিশের জালে জাল পাসপোর্ট চক্রের অন্যতম চক্রী উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে মনোজ গুপ্তা নামে এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, এমনটাই দাবি পুলিশের তরফ থেকে করা হচ্ছে। আর এদিকে জাল পাসপোর্ট থেকে ভুয়ো অ্যাড্রেস প্রুফ, এমনকি জাল স্কুল সার্টিফিকেটও অনুপ্রবেশকারীদের জোগাড় করে দিত মনোজ এবং তার গ্যাং। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। অনুপ্রবেশকারীদের হাতে কিভাবে আসছে এত জাল নথি? বাংলার ভুয়ো নথির বড়সড় কোনো চক্র যে সক্রিয়, সেই ইঙ্গিত আগে পেয়েছিলেন গোয়েন্দারা। অবশেষে সেই জালিয়াতি চক্রের মূল পাণ্ডাকে ধরা গিয়েছে বলে মনে করছে পুলিশ। উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে ধৃত মনোজ গুপ্তাকে চক্রের অন্যতম মাথা বলে ধারণা তদন্তকারীদের। মনোজ গুপ্তকে কার্যত পান্ডা বলে দাবি করেছে পুলিশ। 100রও বেশি বাংলাদেশিকে ভুয়ো পাসপোর্ট তৈরি করা এবং তাদেরকে বিদেশে পাঠানোর পিছনে মনোজ গুপ্ত গ্যাং রয়েছে। পাসপোর্ট তৈরি নয়, পাসপোর্ট তৈরির জন্য এবং ঠিকানা প্রুফের জন্য বা যে যে ডকুমেন্টস দরকার হয়ে থাকে, প্রত্যেকটা জিনিসই কিন্তু বানিয়েছিল মনোজ গুপ্ত। বেহালার বাসিন্দা হওয়া সত্ত্বেও সীমান্তবর্তী গাইঘাটায় বাড়ি ভাড়া নিয়ে কেন থাকছিল মনোজ? এটাই কি ছিল তার কালো কারবারের গোপন ডেরা? ভাড়া ছিল এটুকু জানি, এবং এই গেটটা সবসময় লক করাই থাকে, মেইন গেট। না,
এসব ব্যাপারে কোনো ইয়ে নেই, জানিও না আমার ব্যাপারটা। মনোজ গুপ্তের সেই ঠিকানায় পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। এই বাড়িতে গতকাল রাতে গোয়েন্দারা এসেছিলেন এবং এই বাড়িতে এখনো পর্যন্ত কেউ আছে কিনা একবার একটু জানবার চেষ্টা করব। দিদি কেউ আছেন? হ্যাঁ। উনি এখানে থাকতেন? না। চেনেন ওনাকে? না। আপনি চেনেন না? চিনি, তার সোর্সে এসেছিল। তার সোর্সে কি নাম তার? তার বাড়ি চাঁদপাড়া বাজারে। তার নাম তপন। তপন? তপনের সোর্সে এখানে এসেছিল? হ্যাঁ। তপন ভদ্র নামে যে ব্যক্তির সুপারিশে বাড়ি ভাড়া পেয়েছিল মনোজ, তাকে ঘিরেও তৈরি হয়েছে রহস্য। মনোজ গুপ্তার সঙ্গে কি সম্পর্ক ছিল তপনের? মনোজ গুপ্তা নামে কাউকে চিনেন? আপনার বাড়িতে এসেছিল? এতগুলো দিন ধরে কিভাবে পুলিশের নজর এড়িয়ে এই বেআইনি ব্যবসা চলছিল? জাল পাসপোর্ট কাণ্ডে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। The hub, supply line, under the leadership of Mamata Banerjee. এটা হচ্ছে সাপ্লাই লাইন, চেন, শতছিদ্র আপনার সীমান্ত। দিনের পর দিন ধরে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সুবিধে নিয়ে এসেছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা। ভুয়ো ভারতীয় নথি বানিয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। আরো কত এরকম চক্র সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গে? রিপাবলিক বাংলা। কিন্তু এই মনোজ গুপ্তা কে, তার পরিচয় কি, কিসের সঙ্গে এতদিন ধরে তার যুক্ত থাকার খবর এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে আরেকটু জানবার চেষ্টা করি, আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি যে এই মনোজ গুপ্তা কে এবং তার পরিচয়টা কি। বেহালার ঠাকুরপুকুরের বাসিন্দা এই মনোজ গুপ্তা, যে মনোজ গুপ্তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে জাল পাসপোর্ট কাণ্ডের অন্যতম মূল চক্রী হিসেবে। 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে এই মনোজ গুপ্তা, যাকে গাইঘাটা থেকে গ্রেফতার করা হয়। শখের বাজারে তার ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে। পাশাপাশি জানাই যে পর্যটন ব্যবসার আড়ালে জাল নথির কারবার চালাতো মনোজ গুপ্তা। একটি রেস্তোরাঁও রয়েছে মনোজের নামে। পুলিশ সূত্রে এমনটাই তথ্য এই মুহূর্তে সামনে উঠে আসছে। সাগরেদ, সমরেশ বিশ্বাস এবং মুক্তার আলাম, এদেরই একটা চক্র চলতো এবং এই চক্রই কার্যত এই জাল পাসপোর্ট তৈরি করত, অবৈধ বাংলাদেশিদের টার্গেট করত মনোজ গ্যাং। পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নথিও জাল করা হতো। পরের তথ্য, যেখানে বেহালার ঠাকুরপুকুরের বাসিন্দা মনোজ গুপ্তা বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গাইঘাটা থেকে গ্রেফতার করা হয় তাকে। আর দিকে রাজ্যে ফেরে সক্রিয় ধুলিয়ান এবং জলঙ্গি মডিউল, জলঙ্গি মডিউল এবং ফেরে সক্রিয় এবিটির 10টিরও বেশি স্লিপার সেল। চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল এসটিএফ এর জানিয়েছে অসম পুলিশ। অসম থেকে ধৃত শাহিনুরকে জেরা পুলিশের। কেরল সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ ধৃতদের। কেরলে যায় ধৃত সাদ্রাদিও এবং এবিটির পুরনো সদস্যদের একসঙ্গে কাজ করা, যার মধ্যে অন্যতম এই সাদ্রাদি, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত আমরা জানবার চেষ্টা করি। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, লেটেস্ট আপডেট কি? দেখো, লেটেস্ট আপডেট যেটা, সেটা রীতিমতো রাজ্য গোয়েন্দাদের কপালে চোখ উঠে যাওয়ার মতো পরিস্থিতি। কারণ এই রাজ্যে নতুন করে সক্রিয় হয়েছে 10টির বেশি স্লিপার সেল। এবিটির 10টার বেশি স্লিপার সেল নতুন করে সক্রিয় হয়েছে। কিছুদিন আগে আসাম পুলিশ শাহিনুর ইসলাম, যাকে গ্রেপ্তার করেছে, যার কাছ থেকে জেএমবি জঙ্গি, যে বর্তমানে জেলবন্দি, সেই জেএমবি জঙ্গির লেখা জেহাদি বই জেহাদি বই পাওয়া গেছিল। সেই শাহিনুর ইসলামকে জেরা করে জানা গেছে রাজ্যে নতুন করে সক্রিয় হচ্ছে জলঙ্গি এবং ধুলিয়ান মডিউল, যেটা বিগত কয়েক বছর আগে অবধি, অন্তত বিগত 6, 7, 8 বছর আগে অবধি এই রাজ্যে সক্রিয় ছিল। সেটাকে নতুন করে ফের অ্যাক্টিভ করার চেষ্টা করছে এবিটি এবং এই অ্যাক্টিভ করার পেছনে 10টিরও বেশি স্লিপার সেল কাজ করছে গোটা রাজ্যে। এবং এই স্লিপার সেলের সদস্যরা, যারা আগে এবিটির সঙ্গে জড়িয়ে ছিল, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের তরফ থেকে প্রচণ্ড ধরপাকড় চলছিল, এই রাজ্যেও ধরপাকড়ের পরিস্থিতি ছিল। সেই জন্যে তারা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ নিয়েছিল, সেখানে কাজ করছিল। সেই এবিটির পুরনো সদস্যদেরকে আবার ফের এক জায়গায় করে একত্রিত করে
স্লিপার সেলের যে কাজকর্ম সেটা শুরু করতেই দক্ষিণ ভারতে গিয়েছিল সাদরাডি এবং গোটা বিষয়টা কন্ট্রোল করছিল, একেবারে নিজে দায়িত্ব নিয়ে কন্ট্রোল করছিল এবিটি চিফ রহমানির অতি ঘনিষ্ঠ এই ফারহান ইশরাক। অর্থাৎ আসাম পুলিশকে যে বিষয়টা জানিয়েছে এই শাহিনুর ইসলাম, সেটা বলতে গেলে কার্যত এই রাজ্যেরই বিষয়, কারণ এই রাজ্যে নতুন করে এবিটির ধুলিয়ান এবং জলঙ্গি মডিউল আবার ফের অ্যাক্টিভ হচ্ছে এবং গোটা রাজ্যে বিশেষ করে রাজ্যের মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, 24 পরগনা, 24 পরগনা এইসব এলাকায় নতুন করে সক্রিয় হচ্ছে 10টার বেশি জঙ্গি মডিউল, 10টার বেশি স্লিপার সেল। এবিটির স্লিপার সেল নতুন করে সক্রিয় হচ্ছে এবং এই এক একটি স্লিপার সেলে প্রায় 20 থেকে 25 জন রয়েছেন। অর্থাৎ এই রাজ্যে নতুন করে 200 থেকে 250 জন জঙ্গি, 200 থেকে 250 জন জঙ্গি মানসিকতার মানুষ নতুন করে সক্রিয় হচ্ছে, যেটা কিন্তু আসাম পুলিশ ইতিমধ্যেই এই খবর পেয়েই আসাম পুলিশ বেঙ্গল এসটিএফকে বা রাজ্য পুলিশকে অ্যালার্ট করেছে। রাজ্য এসটিএফ এর তরফ থেকে নতুন করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরপাকড় করার চেষ্টা শুরু হয়েছে। একদমই তাই, ধন্যবাদ জানাই আপাতত। আর এরই সঙ্গে আপনাদেরকে জানাই রাজ্যে ফেরে সক্রিয় ধুলিয়ান এবং জলঙ্গি মডিউল, ফেরে সক্রিয় এবিটির 10টি বেশি স্লিপার সেল। চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল এসটিএফ এর জানিয়েছে অসম পুলিশ। আত্মরক্ষার অধিকার পৃথিবীর যে কোনো ধর্মের মানুষের আছে, আর স্বাভাবিক অধিকার আছে, আমরা যাকে সারা পৃথিবী জুড়ে মানবাধিকার বলে জানি। বিবেকানন্দই বলে গিয়েছিলেন ধর্ম ভারতের মূল চালিকা শক্তি। অর্থনীতি, রাজনীতি যাই করো না কেন ধর্মের উপর ভিত্তি করে হওয়া যায়। আমাদের কি একটা হিন্দু রাষ্ট্র চাই? সময় এসছে এই উপমহাদেশে শুধুমাত্র হিন্দুদের নিশ্চিত এবং নিশ্চিন্ত বোধ করবার জন্য একটা আলাদা ভূমি,